ইতিমধ্যেই ইসরায়েল, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ পরিস্থিতি রীতিমতো সাধারণ মানুষের নাভিশ্বাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কেননা শুধু ইরান নয়, ইসরায়েল নয়, আমেরিকা নয়, এর ফল ভোগ করতে হচ্ছে সারা বিশ্বকে। কেননা সারা বিশ্বের বিভিন্ন যে দেশ আছে সেই দেশের মানুষেরা জ্বালানি আতঙ্কে ভুগছেন এবং জ্বালানির হাহাকারে ভুগছেন। পেট্রোল থেকে ডিজেল, সিএনজি থেকে পিএনজি, এলপিজি থেকে শুরু করে ঘরোয়া রান্নার গ্যাস যেমন তেমন কমার্শিয়াল বা বাণিজ্যিক রান্নার গ্যাস, সব ক্ষেত্রেই নানা রকম সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষকে। কেননা গ্যাসের সাপ্লাই মধ্যে রেস্ট্রিকশান একটা হয়ে গিয়েছে। যদিও মার্চ 2026 থেকে বলা হচ্ছে যে এই যে রান্নার গ্যাসের বুকিংয়ের যে নিয়ম, সেই নিয়মের মধ্যে পরিবর্তন এসেছে এবং নানা ক্ষেত্রে গুজব উঠেছে যে 35 দিনের মধ্যে আর বুক করা যাবে না। মানে একটি রান্নার গ্যাস বুক করা হলো, তার 35 দিনের মধ্যে আরেকটা বুক করা যাবে না। এই কথাটা সত্য নয়, এই কথাটা অসত্য। সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুটি রান্নার সিলিন্ডারে গ্যাস বুক করার মধ্যে মিনিমাম 25 দিন অর্থাৎ শহরাঞ্চলে 25 দিন এবং গ্রামীণাঞ্চলে 45 দিনের মিনিমাম বা কমপক্ষে গ্যাপ থাকতে হবে। এবং যাদের ক্ষেত্রে যাদের একটা সিলিন্ডার আছে এই নিয়ম তাদের জন্য বলবৎ, যাদের ডাবল সিলিন্ডার বা দুটো সিলিন্ডার আছে তাদের ক্ষেত্রেও বলবৎ। এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক একটা গাইডলাইন দিয়েছে। তার গাইডলাইনের কি বিষয়টি হলো শহরাঞ্চলে 35 দিনের মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে দুটো সিলিন্ডার বুকিংয়ে। অর্থাৎ দুটো যে সিলিন্ডারের বুক করবেন, একটি সিলিন্ডার থেকে আর একটি সিলিন্ডারের বুকিংয়ের দিন হতে হবে 25 দিন। গ্রামীণ ক্ষেত্রে অর্থাৎ রুরাল এরিয়ার ক্ষেত্রে সেটি 45 দিনের ন্যূনতম বা মিনিমাম গ্যাপ। এবং অবশ্যই ফোন নাম্বার, যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে যখন গ্যাস আসবে একটা ওটিপিও আসে, সেই ওটিপি ডেলিভারি লোকেদের সঙ্গে, যারা ডেলিভারি পার্সোনাল আছে তাদের সঙ্গে কথা বলে শেয়ার করতে হবে। প্যানিক অফ বুকিং অর্থাৎ এই রান্নার গ্যাসের ক্ষেত্রে বুক করার ক্ষেত্রে বা সারা দেশ জুড়ে যে প্যানিক বা আতঙ্ক হচ্ছে, এই নিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এরকম প্যানিক বা আতঙ্ক হওয়ার কোনো রকমের ব্যাপারই নেই। দেশে যথেষ্ট পরিমাণে জ্বালানি মজুদ আছে, যেমন এলপিজি থেকে শুরু করে লিকুইড পেট্রোলিয়াম এবং পেট্রোল, ডিজেল ইত্যাদি যে আছে, সিএনজি, পিএনজি সব কিছু নিয়েই। যদি কোনো ঘরোয়া গ্যাস ডাবল সিলিন্ডার বা ডিবিসি হয় তাদেরকে কয়েকটি ক্ষেত্রে এই যে ন্যূনতম সময় বা মিনিমাম পিরিয়ড 25 দিনের গ্যাপ শহরাঞ্চলে এবং 45 দিনের গ্যাপ গ্রামাঞ্চলে, সেটাকে মেনটেন করতে হবে নতুন অর্ডারের জন্য। এ তো গেল এলপিজির ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়ম। কিন্তু যুদ্ধ পরিবেশের ক্ষেত্রে, যুদ্ধের ফলে সারা পৃথিবীতে যে এলপিজির ভাটা পড়েছে, সেই এলপিজির ভাটার ফলে চারিদিকে রব উঠছে, তাহলে কি লকডাউন হবে? লকডাউনের পথে দেশ আরও একটা লকডাউন দেখছে। করোনা সংক্রমণের সময় পর্যায়ক্রমে কয়েকটি পর্যায়ে লকডাউন দেখেছে গোটা দেশ। প্রধানমন্ত্রী সেই সময় জানিয়েছিলেন ব্রেক দ্য চেন, অর্থাৎ মানুষের যে সংযোগ বা একটা যে চেন বা একটা পরস্পরের সঙ্গে যে একটা মেলামেশা করে রোগটাকে বৃদ্ধি করার একটা প্রবণতা দেখা যাচ্ছিল, সেই প্রবণতাটাকে বন্ধ করার জন্যই ঘরোয়া বা ঘরে থাকার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তথা কেন্দ্রীয় সরকার। কিন্তু এবার দেখা যাচ্ছে যে কেউ বলছেন কোনো রকমভাবে বলছে যে আর দেশে 5 দিনের জ্বালানি মজুদ আছে, কেউ বলছে আগামী 4 দিনের জ্বালানি মজুদ আছে, কেউ বলছে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস আর 8 দিনের জন্য মজুদ আছে, আর 8 দিন পরে শেষ হয়ে যাবে। তখন কি হবে? হাহাকার সারা দেশে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার আজই অর্থাৎ 27শে মার্চ শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন যে দেশে যে লকডাউন হওয়ার মতো একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এটা নিয়ে সবাই চঞ্চল হয়ে আছে, বিশেষত রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, পিএনজি, সিএনজি ইত্যাদির ক্ষেত্রে যে একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে,
কেন্দ্রীয় মন্ত্রক পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে এটি পরিষ্কার জানানো হয়েছে, না এরকম কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি। এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হলে সেটা জানানো হবে। এগুলো সমস্ত গুজব, তাই সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আবেদন করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। অর্থাৎ যদি এই কথা দেখাই যায় যে এখন একটু হয়তো যুদ্ধের জন্য প্রভাবিত হয়েছে গ্যাসের সার্ভিসের, কিন্তু এটার জন্য এই নয় যে দেশে গ্যাসের অভাব হয়েছে, পেট্রোল ডিজেলের অভাব হয়েছে, স্বাভাবিকভাবে জ্বালানির অভাব হচ্ছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই তথ্য জানাবার পর আপাততভাবে এই তথ্যই সামনে এসেছে যে লকডাউন সংক্রান্ত বিষয়ে তথ্য দিয়েছে। সুতরাং যে চারদিকে এই বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে সেই দিকে কান না দেওয়ারই পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।